আমি নার্গিস কুক হাউস থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি। পুরান ঢাকায় আপনার চিকেন বিরিয়ানি সবচেয়ে ফেমাস। আমার বিশ্বাস আপনারা আজকে যে রেসিপিটা দেখাবো সেই রেসিপিতে যদি রান্না করে খেয়ে দেখেন তাহলে অবশ্যই পুরান ঢাকার রেসিপিও আপনাদের কাছে ফেল হয়ে যাবে। তো আজকে এই বিরিয়ানি খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই অল্প জিনিস দিয়ে তৈরি করে দেখাবো আপনাদেরকে। আমি আজকের বিরিয়ানি তৈরি করেছি 250 গ্রাম চাল, তার সাথে আধা কেজি মুরগির মাংস দিয়ে। চলুন এখন দেখে নিব পরবর্তী প্রসেসিংটা কিভাবে করেছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছে এবং খুবই ঝরঝরা হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। চলুন প্রসেসিংয়ে। একটা পাত্রে প্রথমে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলু ইউজ করব, কারণ আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা দুইজনই আলু খেতে খুব পছন্দ করে বিরিয়ানিতে। তো আলুটাতে আমি হালকা পরিমাণে একটু জর্দার রং দিয়ে নিয়েছি। এখন আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আলুটাকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। সেদ্ধ হতে হবে তা না, জাস্ট একটু ভেজে নিব, কালারটা করে নিব আলু ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে নিচ্ছি ভাজা আলুগুলোকে। এখন সেই তেলের মধ্যেই দিয়ে দিব 2-3টা দারচিনি এবং এলাচি। এর মধ্যে দিয়ে দিব আমি 500 গ্রাম মুরগির মাংস, ছোট ছোট পিস করেছি। এতে বিরিয়ানিটা খেতে খুব সুস্বাদু লাগে, কারণ হচ্ছে গিয়ে মাংসের ভেতরে না, শুধু হাড্ডির মধ্যেও আপনার একদম খুবই ভালোভাবে সব মশলা প্রবেশ করে। এর জন্য ছোট ছোট করে আমি মুরগির মাংসটা কেটে নিয়েছি। এভাবে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেছে আমার মুরগির মাংসটা। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি মাংসটাকে এবং পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজ এবং মুরগির মাংস। এখন বাকি উপকরণগুলি আমি এক এক করে এই মাংসের মধ্যে দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম প্রথমে। এবং পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব বিরিয়ানির মশলা। বাজারে কিনতে পাওয়া যায়, যেই ব্র্যান্ডেরটা আপনাদের পছন্দ আপনারা সেটা ব্যবহার করতে পারেন বিরিয়ানিতে। আমি 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা ইউজ করেছি এই বিরিয়ানি রান্নায়। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিব কিছু কিশমিশটা দিলে আপনার বিরিয়ানিটা একটা রাজকীয় ফ্লেভার চলে আসে। যারা পছন্দ করেন না, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই আমি বিরিয়ানিতে কিশমিশটা ইউজ করি। দিয়ে দিব 1 টেবিল চামচ বাদাম বাটা, কাঠবাদাম বাটা। এটা গ্রেভিটাকে আরও ঘন করবে। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা আমি একটু বেশিই দেই একবারে, যাতে পোলাওটাও কাভার করে। প্রয়োজন হলে পরে আবার দিয়ে নেবেন স্বাদ অনুযায়ী লবণটা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে দিব সামান্য পরিমাণে টেস্টিং সল্ট।
দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেরেস্তা। বেরেস্তাটা আগেই করা ছিল আমার, ওইখান থেকেই দিয়ে দিয়েছি। এখন সব উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে একটু ভেজে নিব, কিছুক্ষণ কষিয়ে নিব আর কি, যাতে প্রত্যেকটা মশলা মিক্সড হয়ে যায় খুব ভালোভাবে এবং একটু ভাজা ভাজা হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। তো আমার এটা দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে, তাই আমি এটার মধ্যে দিয়ে দিব এখন আলু। আগে যে ভেজে রেখেছিলাম, একটা আলু দিয়েছি আমি এটার মধ্যে ছোট ছোট করে। এখন এটা ভালো করে আবার একটু ভেজে নিব। দেখেন ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব স্যুপের বাটির 1 বাটি পরিমাণ পানি। দিয়ে দিলাম পানি। এখন ভালো করে সব মিশ্রণগুলিকে মিক্স করব। মিক্সড হয়ে গেলে এটা সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। অনেকেই চিন্তা করতে পারেন আমি এখানে কোনো প্রকার মরিচ ইউজ করিনি, আমার বাচ্চা খাবে তাই আমি এখানে কোনো মরিচ ইউজ করিনি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখন এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি 1/2 চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। আর দিয়ে দিব, বাজারেই কিনতে পাওয়া যায় আপনার বিরিয়ানি সেন্ট, সেটা 1 ফোঁটা পরিমাণে, বেশি দিলে অতিরিক্ত সেন্ট হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই আমি 1 ফোঁটা পরিমাণ বিরিয়ানির সেন্ট এটার মধ্যে এখন দিয়ে দিব। দিয়ে দিলাম 1 ফোঁটা পরিমাণে বিরিয়ানির সেন্ট। এটাও অনেক ব্র্যান্ডের পাওয়া যায়, যে কোনো সুপার শপে আপনি পাবেন। আপনার যেটা পছন্দ হবে সেই ব্র্যান্ডেরটা কিনে নেবেন। এখন ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে খুব ভালো করে সব মিশ্রণগুলি মিক্সড হয়। দেখেন খুব সুন্দর পানি বলক চলে আসছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 4 মিনিটের জন্য। 4 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এটার পানিটাকে সম্পূর্ণ টানিয়ে নিব, একদম তেলটা যাতে উঠে আসে সেই দিকে লক্ষ্য রাখব। এখন এটার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। এটাও অপশনাল, আপনারা যদি চান দিবেন, না চাইলেও এটা চলে, তবে ঘিটার কারণেই রাজকীয় ফ্লেভার চলে আসে এই বিরিয়ানিতে। আপনারা পুরান ঢাকায় বা যত বড় বড় রেস্টুরেন্টেই খেয়ে থাকেন না কেন, দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি, খেয়ে থাকেন না কেন, দেখবেন যে আপনারা বাসায় তৈরি করে যে এই বিরিয়ানির স্বাদটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের। এবং এটা খাওয়ার পরে আমার বিশ্বাস আপনারা আর বাজার থেকে কিনে চিকেন বিরিয়ানি কখনোই খাবেন না, কারণ এরকম স্বাদ মুখে লেগে থাকার মতো স্বাদ হবে এই বিরিয়ানিটায়। চিনিটাও আপনাদের অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু চিনিটা খাবারের স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। এর জন্য আমি সামান্য পরিমাণে কিছু কিছু রেসিপি আছে যেগুলিতে আমি চিনি ইউজ করি, বিশেষ করে বিরিয়ানিতে। দেখেন মাংসটা এবং আলুটা একদম ভাজা ভাজা হয়ে তেল উঠে গেছে। এখন যেহেতু আমি 250 গ্রাম চালের চিকেন বিরিয়ানি তৈরি করছি, তো এইখানে আমি 500 গ্রামের মতো 250 গ্রাম যে চাল সেটা দিয়ে দিলাম। আর এটা আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, এখন পানি শুকিয়ে নিয়েছি। এখন এটার সাথে চালটাকে দিয়ে ভালো করে চালটা ভেজে নিব, একদম তেল ওঠা পর্যন্তই, যে না একদম ভাজা ভাজা হয়েছে, তেলটা একদম দেখা যাচ্ছে যে উঠে গেছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিব। চালের সাথে যাতে প্রত্যেকটা মশলা লেগে যায়, এটা এই বিরিয়ানিটার সবচেয়ে স্পেশালিস্ট হচ্ছে গিয়ে
আপনার মাংসে তো বিরিয়ানির আপনার মশলার টেস্ট তো পাবেনই, প্রত্যেকটা চালে একদম বিরিয়ানির টেস্ট পাবেন, প্রত্যেকটা মানে আপনারা বাইটে বাইটে বিরিয়ানির একদম প্রপার টেস্টটা পাবেন। শুধু মাংস ছাড়াও দেখা যাবে যে শুধু পোলাওটা রয়ে গেছে, সেটাও আপনারা খেতে পারবেন, কারণ প্রত্যেকটা চালে এটার ফ্লেভারটা একদম ঢুকে যাবে। দেখেন চালটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমাদের। চালটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 500 গ্রামের মতো পানি দিব। মানে মূল কথা হচ্ছে আপনারা যতটুক চাল দিবেন তার দ্বিগুণ পানি দিবেন। এখন আপনারা যেই পটটা দিয়ে বা যে কাপটা দিয়ে যে বাটিটা দিয়ে চাল মেপে নেবেন, ঠিক তার দ্বিগুণ পরিমাণে পানি ইউজ করবেন। সবাই একটু কম করতে বলে, কারণ আমি যেহেতু আলু দিয়েছি, আলু পানি টেনে নেয়, এর জন্য আমি দ্বিগুণ পরিমাণে পানি ইউজ করি। তো আমি 250 গ্রাম চালে আমি 500 লিটার পানি দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সব মিশ্রণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দেখেন বলক চলে এসেছে, একদম হাই হিটে রাখবেন। যখন চালটা বলক চলে আসবে তখন এটাকে মিডিয়াম আঁচে করে আপনারা 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিবেন। দেখেন ঢেকে দিয়েছি, ওই 3 থেকে 4 মিনিটেই আমার পোলার চালগুলির 80% হয়ে গেছে। এখন যেই পানিটা আছে সেটা আমি ঢাকনা খুলেই শুকিয়ে নিব। এবং যেহেতু আমি প্রথমেই বলেছিলাম টেস্ট অনুযায়ী আপনারা লবণটা দিবেন, তো আমি এখন সামান্য পরিমাণে আবার লবণ দিয়ে দিলাম। লবণটা ভালো করে মিক্সড করে নিব। এইট্টি 80% চাল সিদ্ধ হয়ে গেছে, বাকি 20% আছে, সেটাও এখন এই মিডিয়াম আঁচে হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে ঢাকা লাগবে না, এটা খোলাই থাকবে। এখন পানিটা যখন শুকিয়ে আসবে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলটা বের হয়ে আসছে। একদম পানিটা শুকিয়ে গেছে। এখন সবগুলি চালকে একসাথে করে এটার উপরে দিয়ে দিব কিছু বেরেস্তা, 4টা কাঁচামরিচ। আমার বাচ্চা যেহেতু ঝাল খায় না, সো আমি কাঁচামরিচটাকে আস্ত দিলাম আমাদের জন্য। আর আপনারা যারা ঝাল পছন্দ করেন তাদেরকে তো বলেছি চিকেনটা যখন রান্না করবেন তখনই দিবেন। বেরেস্তা এবং কাঁচামরিচটা পোলাওর সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে এবং আমার চালটা 99% হয়ে গেছে। এখন বাকি 1%-এর জন্য আমি আবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট একদম লো আঁচে রাখবেন, এটা আপনারা একদম লো আঁচে। 2 মিনিট পর ফিরে এসেছি। এখন চুলাটা বন্ধ করে দিবেন। দেখেন আমার বিরিয়ানিটা সম্পূর্ণ হয়ে গেছে। মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা খুবই ঝরঝরা হয়েছে। এখন একটা পাত্রে এটাকে পরিবেশন করে নিব। পরিবেশন করা হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি। দেখেন দেখতে কি লোভনীয় হয়েছে এবং খেতেও খুবই 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 টেস্ট হয়েছে, বিলিভ মি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে বিরিয়ানিটা। আপনারা এই প্রসেসিংয়ে বাসায় রান্না করে খাবেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে এবং এরপর থেকে আপনারা আর দোকানের বিরিয়ানি কিনে খাবেন না।
আমার ভুল ত্রুটিগুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার রান্না আপনাদের কাছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আমি আসলে এখানে রান্না করতে ভালো লাগে, তাই আর কি আপনাদের সাথে আমার ভালো লাগা রেসিপিগুলি শেয়ার করছি। যদি আপনাদেরও ভালো লাগে তাহলে